স্থানীয় সময় শুক্রবার গাজা সিটির অন্তত 40টি স্থানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে একই পরিবারের 10 জন সহ প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেনাদের অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের ফাওয়ার শরণার্থী শিবিরেও। গ্রেফতার করা হয় অর্ধশতাধিক ব্যক্তিকে। এদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ধ্বংসের মুখে ফিলিস্তিনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। বিশ্ব ঐতিহ্য দিবসে এক বিবৃতিতে আল হক মানবাধিকার সংগঠন বলছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা সত্ত্বেও বেশ কিছু স্থাপনা টার্গেট করেছে তেল আবিব। পাশাপাশি আল মাখরুর ও বাটি অঞ্চলে ধ্বংস করছে জীববৈচিত্র্য ও বিভিন্ন সরঞ্জাম। এতে সংকুচিত হয়েছে কৃষির ওপর নির্ভরশীল ফিলিস্তিনিদের জীবিকা। চলমান আগ্রাসনে গাজায় ক্রমিক গুরুতর হচ্ছে মানবিক সংকট। তীব্র ক্ষুধা নিয়ে দিন পার করছেন লাখ লাখ মানুষ। জরুরি সতর্কবার্তা দিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে, অবিলম্বে খাবারের ব্যবস্থা করতে হবে। আর সীমান্ত থেকে অবরোধ উঠিয়ে নিয়ে ত্রাণ প্রবেশে ইসরায়েলিদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।